নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুখ দুঃখ তো সবার জীবনে থাকে, তো আমি এখন ভালোই আছি। আজকে অনেকদিন পরে ছাদে এলাম। আমি কই না, ছাদে গাছের যা পরিস্থিতি হয়ে রয়েছে, অসুস্থতার লেগে আর ছাদে আয়া গাছ টাছ পরিচর্যা করার মতো কোনো ক্ষমতা নাই। তো আজকে আইলাম। তো আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট একটা স্টোরি ছাড়ছিলাম যখন আমি অসুস্থ আসলাম, অসুস্থতার পরের দিন। আর সবাই আমার প্রায় 1000-এর উপরে আমার মেসেজ করছেন, সবাই পার্সোনালি। তো সবাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত ভালোবাসা আপনার মনে আমার লেগে আছে, এটার লেগে অসংখ্য ধন্যবাদ। সবাই শুধু একটা কথা জিজ্ঞাসা করে দিই, কেমন আছো, কি হয়েছে, কেমন আছো, কি হয়েছে। তো আসলে যেটা হয়েছে আমার ঘটনাটা, আমি সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর শুয়ে আসলাম। শুয়ে আমি কই টিভি দেখি, একটু সিনেমা দেখি, একটু সিনেমা দেখি না, একটু সিনেমা দেখি। তো সিনেমাতে তো হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথা হইতেছে। তো ব্যথাতে পর আমি উঠে বইছি। আমি খাওয়ার পর বইয়া গেছি, দেখে নিয়ে মনে হয়েছে। এরপরে বইলাম, বরফ দাস একটু হালকা কম কম লাগলো। এরপর আবার শুয়ে আবার দেখতেছি। এর কিছুক্ষণ পরে দেখেছি আবার প্রচন্ড এত পরিমাণ ব্যথা হইতেছিল। মানে ব্যথা হইতে হইতে এরপর দেখলাম আমার গলার ঠিক এই জায়গা পর্যন্ত একদম সমস্ত কিছু যেমন লাগে একদম খিচ্চা মানে বন্ধ হয়ে গেছে গা। আমি যে কারোর ডাক দিমু বা একটা ফোন করবো, আমি ওই ক্ষমতা আমার আসতো না। কারণ মেয়ে আসতো, মেয়ের মুখ পড়তেছে, আর হাজবেন্ড ঘুমাই গেছে গা। তো আমি যে কারোর ডাক দিমু ওই ক্ষমতা আমার আসতো না। এমন করতে করতে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে গা, এটা কিছুতেই কমতাছে। আমিও কারো ডাকতাম পারতাছি না। তো এমনিতে মেয়ের পড়াও শেষ, পরের দিন স্কুল আছে, কোনা তাড়াতাড়ি ঘুমাই যাবো গা। তখন মনে হয় প্রায় রাত্র 12:30 বাজে। এরপরে দিয়ে আমি আইসে কোনা দেখি যে তো টিভি শব্দ করতেছে। তাহলে মা মনে হয় ঘুমাইছে না, যাই দেখি একটু কিতা করে। তো এরপরে মেয়ে আইলো। মেয়ে আয়া দেখে যে আমার এই অবস্থা। তখন মোটামুটি একটু কমছে, প্রথমত তুলনায় একটু কমছে। তারপর সঙ্গে সঙ্গে নিয়ে আইলো হসপিটাল। তো ওখানে নেওয়ার পর স্যালাইন ইঞ্জেকশন দেওয়ার পরে ঠিক আছে গা। তো কিটার থেকে হয়েছে আমিও জানি না, ডাক্তাররাও ঠিক জানে না। তারা টেস্ট করছে, টেস্ট মধ্যে সবকিছু নর্মালি আইছে। হয়তো গ্যাসের থেকে হইতে পারে। তো আমি কই দেখি যদি এরপরে হয় তাহলে আবার ভালো করে দেখামো। ওই দিন এরপর আর দেখাইছি না। কিন্তু এরপর থেকে কোনো কাজ টাজ করতে পারতেছিলাম না, কারণ শরীর এতটা উইক হয়েছে, মানে কাজ করার মতো কোনো ক্ষমতা নাই। বহু কষ্টে দুটা রান্না বাড়া করতেছি, এরপর আর কোনো কাজই করছি না। তো যাই হোক, সবাই ভালোবাসা আছিল দেখা আজকে আমার কথা কইতেছে। আমি তো আসছিলাম ওই দিন যে পরিস্থিতি আমার কাছে, ভাবছিলাম আজকে মনে হয় শেষ। এরপর দিন থেকে মনে কারো দেখতাম না বা কথা কইতাম না, শেষ মনে হয় আমি ওই দিনে। তো যাই হোক, ওখানে ভালো আছি। আজকে এলাম ছাদে, আর ছাদে দেখেন পরিস্থিতি কিতা হয়েছে আমার। এই যে দেখেন, দেখেন লেবু গাছে লেবু ধইরা, লেবু একদম এখানে ফাইকা ফাইকা যাওয়ানোর কন্ডিশন হয়েছে। এই হলো পরিস্থিতি। যদি কেউ খাইবেন মনে করেন লেসু, লেসু বলে লেবু, তাহলে লইয়া যায়েন। আছে এখনো, বেশি না দিলেও দেবো মোটামুটি। আর একটা জিনিস দেখেন, আমি তো অনেকদিন পর আইছি, দেখি যে এই যে সবদা গাছটি যা লাগাইছি, আহারে কি পরিমাণ ঘাস হয়ে রয়েছে, সাফ করতে হবে কালকে। এই দেখেন সবদা গাছের মধ্যে ফুল আইছে। এখন কিন্তু রাখতাম না, ফালাই দিতাম। এটাও তো একটা কথা, যেহেতু নতুন গাছ মাত্র লাগাইছি, অনেক ফল দলেনি, আবার গাছটি নষ্ট হয়ে জায়গা। তো যাই হোক, ছাদে একটু ঘোরাঘুরি করি আজকে, যেহেতু অনেকদিন পরে আইছি। অনেকদিন পরে ছাদ উঠতে আমারও ভালো লাগতেছে। তো সবাই অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার লেগে। আর আপনারা সবাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, যে আপনারা আমার এত খোঁজ খবর নিয়েছেন। তো আজকের থেকে আবার নতুন করে ভিডিও আইবো, আশা করি কন্টিনিউ আইবো। সবাই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। ধন্যবাদ। টাটা।